Oh, sagen Sie Vorschlag? Ja, schon. কোথায় এখন সময় বাকি খোঁজ করবেন বিকেলে নিয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার নাজমুল হুদা। তার আগে প্রধান অতিথির অনুমতি ক্রমে 1 মিনিট আমি একটু সময় দিতে চাই। আমি জানি প্রধান অতিথি বক্তৃতা দেওয়ার পরে আমার ছোট্ট বক্তব্য শোনার জন্য হয়তো কেউ উপস্থিত থাকবেন না, এই জন্য বিনীতভাবে অত্যন্ত সংক্ষিপ্তভাবে 1 মিনিটের জন্য আমি আমার বক্তব্য রাখতে চাই। আজকে আমরা জনতার জিয়া বা জাতীয়বাদী জিয়া ফ্রন্ট কেন করতে গেলাম? আজকে দেখা যাচ্ছে সমগ্র দেশ জুড়ে আজকে একটা হতাশা বিরাজ করছে। আজকে মনে হচ্ছে আমি আগে যে কথা বলেছি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা যেন আর এক হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আজকে বিভিন্ন ভাবে মনে হচ্ছে যে আমরা রাষ্ট্র হিসাবে বেঁচে থাকবো কিনা তার হুমকি এসে দাঁড়িয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই। আজকে আমাদের রাজনীতিতে যে অনেস্টি যে তৈরি করেছিল, সেই অনেস্টিটা আজকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে জিয়া রহমান ছিলেন রাজনীতিতে একটি আদর্শ। আপনারা জানেন যে কথা আমার পূর্ববর্তী বক্তা বলে গেলেন, অধ্যাপক আবুল কালাম আজাদ বলে গেলেন যে জিয়া রহমান যে কোর্ট মার্শাল হয়ে যেত যদি সেদিন তিনি বাংলাদেশের স্বাধীন না হতো। এত বড় একটি কথা, যিনি স্বাধীন, আমি আজকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি, এই কথা বলতে বুকের পাটা লাগে। যে বুকের পাটা দিয়ে আজকে এই কথা বলেছিল, আজকে তাকে নিচভাবে ভাবার, তাকে স্বাধীনতা ঘোষণা করেনি, এই কথা বলার কোনো অবকাশ থাকে না। আপনারা জানেন যে কোনো ঘোষণার জন্য একজন ঘোষকের প্রয়োজন হয়, যে কোনো ঘোষণার জন্য। আজকে যখন নাকি আজান হয়, নামাজের ওয়াক্ত হয়, তখন একজন আজান দিয়ে ঘোষণা দেয় যে নামাজের ওয়াক্ত হয়েছিল। আপনারা জানেন যখন নাকি ইসলাম কায়েম হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, হে আল্লাহ বিদায় হজে, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, এরা বলছে আমি তোমার আদেশ এদের কাছে পৌঁছতে পেরেছি, আজ থেকে ইসলাম একটি পরিপূর্ণ ধর্মে পরিণত হলো। এই যে ঘোষণা দিল, তারপর থেকেই কিন্তু ইসলাম ধর্ম হিসেবে পরিগণিত হলো। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন যদি কালুর ঘাট রেডিও থেকে স্বাধীনতার ঘোষণা দিতেন, যুদ্ধের ঘোষণা দিতেন, তাহলে আমাদের ভাগ্যে কি ঘটতো এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আমি আর বক্তব্য বাড়াবো না, এই কথা বলে আপনাদের সকলের সহযোগিতা চাই, আমরা যাতে আমাদের জাতীয় জিয়া ফ্রন্ট এগিয়ে নিতে পারি সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে এবং আমাদের ঈমানকে মজবুত করার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি আজকের সভার প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, সফল মন্ত্রী এবং জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন স্ট্যান্ডিং কমিটির যে মেম্বার ছিলেন, যিনি অত বলিষ্ঠভাবে এদেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছেন এবং সকল সময় একটা ক্রাইসিস মুহূর্তে সঠিক বক্তব্য দিয়ে দেশকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারি ফর্মুলা বলেন, যে কোনো ফর্মুলা বলেন, আজকে ভিন্নভাবে অনুরোধ করছি ব্যারিস্টার নাজমুল হুদা। ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, বর্তমান প্রেক্ষাপট, সেটা ভাষায় ব্যক্ত করার উপায় নেই। আজকের এই আয়োজনের শ্রদ্ধেয় সভাপতি, আমার সহকর্মী আব্দুল হামিদ বাবুল, উপস্থিত একজন প্রতিষ্ঠাতা বক্তা, যার বক্তব্য কিছুক্ষণ আগে আমাদের শোনার সৌভাগ্য হলো, এবং জিয়ার এক দীর্ঘতম সময়ের সাহচর্য যিনি লাভ করেছিলেন, শাহ আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সর্বোপরি উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আমাদের দেশের যেটা সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে একটা ইতিহাসের অভাব। আর তাই অনেক কথা হয় ইতিহাসের এই অভাব থাকার কারণে, সেই কথার থেকে অনেক কিছু উৎসারিত হয়, কিন্তু সঠিক তথ্য এবং উপাত্ত আমরা কিংবা আমাদের অতীতের পূর্বসূরীরা কিংবা যারা আগামীতে ভবিষ্যৎ প্রজন্ম করবে তারা কোনোদিন হয়তো বাংলাদেশের সঠিক ইতিহাস আর জানতে পারবে না। এই অভাবটা আমাদের কিন্তু মোচন করার প্রয়োজন রয়েছে, আর আমি জানি এটা সম্ভব। আজকে আমরা অনেক কিছু জানলাম, জনাব আবুল কালাম আজাদ সাহেবের মুখ থেকে অনেক কথাই তখন সে স্বাধীনতার ঘোষণাকে কেন্দ্র করে অতি সন্নিকটে থাকা এক ব্যক্তির মুখ থেকে কিন্তু কথাগুলো আসলো। এই ধরনের অনেক তথ্য উপাত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনেক গণ্যমান্য ব্যক্তি সহ অনেক যারা আজকে হয়তো জীবনের শেষ প্রান্তে, তাদের কাছেও কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশন তারা কিন্তু দেওয়ার কোনো সুযোগ পাননি। আমাদের দেশে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট সবসময় ছিল, এখনো আছে। এটা আমাদের সবারই প্রয়োজন যে পার্লামেন্টের মধ্য দিয়েই একটা সঠিক ইতিহাস বাংলাদেশের রচিত হোক। বাংলাদেশে অনেক ইতিহাসবিদ রয়েছেন, ইতিহাস বেত্তা রয়েছেন, দল মত নির্বিশেষে যারা নিবেদিত বাংলাদেশের এই সমস্ত তথ্য উপাত্ত নিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করার জন্য। তাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো সময় কোনো কিছু সঠিকভাবে এই পর্যন্ত শুনতে পাই নাই। জাতীয়ভাবে আমাদের উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি যখন জাতীয়ভাবে বলি, কোন একটা দলের হিসাবে আমি বলি না, কোন একটা বিরোধী দল কিংবা সরকারি দলের হয়ে আমি বলি না। জাতীয়ভাবে বলতে আমি সেটাই বোঝাই যেটা হচ্ছে ন্যাশনাল কনসেনসাস। সমগ্র জাতি পার্টিসিপেট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত দল মত নির্বিশেষে আমাদের আসা উচিত, যে আমাদের একটাই হওয়া উচিত মুক্তিযুদ্ধের ইতিহাস, একটাই হওয়া উচিত বাংলাদেশের ইতিহাস। এবং এই ইতিহাস শুধু আমরা না, আমাদের পরবর্তী যারা আসবে প্রজন্ম, তারাও যাতে ইউনিফর্ম ভাবে তারা জানে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদের সম্যক জ্ঞান তারা অর্জন করতে পারে। সরকার পরিবর্তন হবে, ইতিহাস পরিবর্তন হয়ে যায়। আজব জিনিস, একমাত্র আমাদের দেশে বোধহয় এটা সম্ভব যে সরকার বদল হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে যায়, বাংলাদেশের ইতিহাস বদলে যায়। আর তারপর সেই সরকারের অধীন যারা পড়াশোনা করেন তারা পান নতুন পাঠ্যক্রম, এবং তার মধ্যে যা তারা পড়েন তার আগে যারা পড়ে গেছেন তারা সব কিছু ভুলে যান। আশ্চর্য, এই দেশ এত সম্ভাবনাময়। আমাদের এই দেশ ছোট্ট একটি দেশ, মাত্র 56,000 বর্গ মাইল আমাদের পরিধি, 16 কোটি মানুষ। আমরা এক ভাষায় কথা বলি, আর ধর্ম বলতে গেলে আমাদের একটাই। এত বড় হোমোজিনাস একটা কান্ট্রি, যার সম্পদের কোনো অভাব নাই, যার মেধার কোনো, আমার মনে হয় অন্যতম শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু আমরা সেখানে মিউচুয়াল বিকারিং, একে অন্যের প্রতি মুখোমুখি সাংঘর্ষিক একটা অবস্থানে থেকে আজ আমরা আমাদের জনগণকে কি দিতে পেরেছি মূল্যায়ন করার সময় এসেছে। শহীদ জিয়াকে আমি স্মরণ করি সেই কারণেই, দেশ যখন দুর্যোগে নিপতিত, একটা রাজনৈতিক কণ্ঠের যেখানে ছিল অভাব, যে কণ্ঠ থাকলে হয়তো যাতে একটা দিক নির্দেশনা পেতে পারত, সেই কণ্ঠের অভাবে যিনি হতচকিত হয়ে অথবা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় একটা ডাক দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এবং সেই ঘোষণার জন্য যখন দল মত নির্বিশেষে বাংলাদেশের সমগ্র জনগণ, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর,
যারা যে যেখানে ছিল তারা উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আজ তার সেই ঘোষণাকেও ছিনতাই করা হয়, সেই ঘোষণাও ছিনতাই করা হয়। কেন? উনি তো ঘোষণা জাতির পিতা হওয়ার জন্য দেন নাই, উনি তো বলেন নাই যে উনি জাতির পিতা। তিনি তো একটা ঘোষণা দিয়েছিলেন যখন সেই ঘোষণার প্রয়োজন ছিল, এবং সেই ঘোষণার ভিত্তিতেই স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ তখন শুরু হয়েছিল। সেই ঘোষণাটা সঠিক আঙ্গিকে সঠিকভাবে উপস্থাপিত হলে হয়তো জাতি উপকৃত হতো, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল অতি সাম্প্রতিক কালে পর্যন্ত এটাকে এমনভাবে ছিনতাই করা হলো যাতে এই ঘোষণার ঘোষক হিসেবে জিয়াকে এখন বলতে অনেকে দ্বিধা হয়। জাতির জন্য একটা বিরাট বড় লজ্জা। তিনি যে রোল প্লে করেছেন, যে ভূমিকা প্লে করেছেন, সেই ভূমিকা ইতিহাসের ব্যাপার। ইতিহাস কথা বলে, সেই ইতিহাসকে কথা বলতে দিতে হবে। আজকে প্রয়োজন হলে আমাদের নিজেদের কথা বন্ধ করতে হবে, কিন্তু ইতিহাসকে কথা বলতে দিতে হবে। আসুন আমরা সবাই সেই লক্ষ্যে নিজেদেরকে নিবেদিত করি যে বাংলাদেশের শুধুমাত্র একটি ইতিহাস থাকবে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি ইতিহাস থাকবে, আর সেই ইতিহাস রচিত হবে সমগ্র বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে, কিছু অভিজ্ঞ অত্যন্ত বিচক্ষণ ইতিহাসবেত্তাদের যৌথ প্রচেষ্টায়, যেখানে সারা জাতিকে আহ্বান করা হবে তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের সামনে সেগুলো উপস্থাপন করার, এবং সেটার ভিত্তিতে রচিত হবে আমাদের একমাত্র ইতিহাস। জিয়া কখনোই বলেন নাই তিনি এই দেশের জনক, কিন্তু জনকের হয়ে তার নিজস্ব যে অরিজিনাল বক্তব্য ছিল, সম্পূর্ণ নিজস্বভাবে যে বক্তব্য তিনি দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে উদ্দীপ্ত করার জন্য, সেটাও তিনি মডিফাই করেছিলেন। একটা মানুষ কতখানি মহান হলে এটা করতে পারে। তিনি তার নিজের সেই ঘোষণাকে মডিফাই করে পরবর্তীতে तारा क्या है? অধিকার নিশ্চিত, এবং সেটা এখন সেটাকে আমি আনতে চাচ্ছি যে অন্তত আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ, নির্বাচনের জবাবদিহিমূলক একটা আইনি কাজ করতে হবে, নির্বাচন কমিশন স্বাধীন হোক এবং তারা যাতে ভোট গণনা এবং আমাদের ভোট প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনতা এবং যেমন কথার কথা আমরা দাবি করছি, পাসপোর্টকে আপনাদের আইডেন্টিটি কার্ড করতে হবে, জবাবদিহিমূলক ভোটার আইডি কার্ড করতে হবে। এটা যদি আপনারা না দেন তাহলে আমরা নির্বাচনে যাব না। দিলে পরে পেয়ে গেলাম, না দিলে পরে নির্বাচন